রাজধানী জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। রাজধানীতে একের পর এক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিরাজ করছে অস্থিরতা। নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগেই হঠাৎ করে দুর্বৃত্তদের সহিংস কার্যকলাপে উত্তপ্ত হয়ে উঠেছে দেশ। এতে জনমনে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। আগামী 13 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণার ঠিক আগেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ গোপনে সক্রিয় হয়ে উঠেছে। দলের পলাতক শীর্ষস্থানীয় নেতারা আগামী বৃহস্পতিবার রাজধানীতে লকডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পরই বিভিন্ন স্থানে শুরু হয়েছে ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার মতো নাশকতা। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। জানা যায় সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার 8 স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। একই সময়ে 4টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। জানান, ঢাকায় চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন ডিএমপি কমিশনার। বিকেল 4:45টায় ডিএমপির মিডিয়ার সেন্টারে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।